আমের টক ঝাল মিষ্টি আচার কি কিনে খাবেন? কিনে না খেয়ে বাড়িতে যদি চট করে বানিয়ে ফেলেন কেমন হয় বলুন তো? বাড়িতে বানানোর জন্য কি কি লাগবে সেটা কিন্তু এবারে আমাদের হেসেলে। চলুন। আচ্ছা, একটু বড়ই থাকছে তাই তো? হ্যাঁ, একটু বড় কি থাকে। বানাচ্ছি? আমের চাটনি না আচার? না, আমের টক ঝাল মিষ্টি আচার। টক ঝাল মিষ্টি আচার। হ্যাঁ। আম জিনিসটাই মানে এই যে আচার আর আম শুনলেই মনে হচ্ছে যে মুখে জিভে জল চলে এলো, তাই তো? আর আজকে আমের টক ঝাল মিষ্টি আচার বানাতে আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে রয়েছে রূপাঞ্জলি ব্যানার্জি। রূপাঞ্জলির নমস্কার। রূপাঞ্জলি আমাদের হেসেলে আজকে ফার্স্ট টাইম। আমাদের হ্যাংলার সঙ্গেও খুব কম দিনেরই সম্পর্ক, কিন্তু সম্পর্কটা বেশ গাঢ় হয়ে গেছে কয়েকদিনে, তাই তো? কয়েকদিনের মধ্যেই আর কি মানে হ্যাংলা পরিবারের আমি সদস্য হয়ে উঠেছি এবং মানে খুবই ভালো লাগছে আর কি এখানে এদের একদম। তোমাকে পেয়ে ভালো লাগছে। আরেকটা জিনিস, প্রথমবারই তোমাকে হেসেলে পেলাম আমের টক ঝাল মিষ্টি আচার নিয়ে। আচার প্রায় সকলে ভালোবাসেন, এমন মানুষ খুঁজে পাওয়া ভার যে আচার খেতে ভালোবাসে না, সেটাও টক ঝাল মিষ্টি। এবং তুমি বলছিলে গল্প করতে করতে খুব কম সময়ের একটা রেসিপি। হ্যাঁ, খুব কম সময় লাগবে। হ্যাঁ, আচ্ছা চলো গল্প তো করবো। তুমি কটা আমের করছি আজকে আমরা? আমি দুটো আম নিয়েছি, মোটামুটি 500 গ্রামস হচ্ছে। 500 গ্রামস। দুটো আমি কিন্তু ধোয়া রয়েছে, তারপরেও একবার ধোবে তাই তো? হ্যাঁ, তারপরে একবার ধুয়ে নেবো। আচ্ছা, ছোট ছোট করে তুমি লম্বা করে। আচ্ছা, আমের খোসাটা তুমি রেখে দিচ্ছ? হ্যাঁ, খোসাটা আমি রেখে দিচ্ছি, কারণ অনেকে খোসা ছাড়িয়েও করে, কিন্তু এটা দিয়ে ভালো লাগবে খেতে। আমার বাড়ির আর কি আমার মেয়েরা এই খোসাটা খেতে খুব পছন্দ করে। আচ্ছা, মেয়েরা বলতে কজন রয়েছে? আমার দুই মেয়ে। তারা কত বড়? বড় মেয়ে বিটেক করছে, ইঞ্জিনিয়ারিং করছে। বলো কি? হ্যাঁ। আচ্ছা। আর ছোট মেয়ে ক্লাস 9-এ পড়ে। আচ্ছা, মানে দুজনেই প্রায় বড়ই হয়ে গেছে। দুজনেই বড় হয়ে গেছে। তারা খেতে ভালোবাসে? হ্যাঁ, প্রচন্ড। হ্যাঁ। আচ্ছা, এটা কি এবার ধুতে হবে তাই তো? হ্যাঁ, এটা এবার ধুতে হবে। আচ্ছা, আমি ধুয়ে নিয়ে আসি। আর তোমার এখানে কি লাগবে বলো? এখানে লাগবে এতে একটু নুন হলুদ মাখাতে হবে। আর এই আমটা যদি নুন হলুদ মাখিয়ে রোদে 2-3 ঘন্টা রেখে দেওয়া যায়, টেস্ট আরো ভালো হবে। আচ্ছা, 2-3 ঘন্টা রোদে রাখার এখানে যেহেতু সময় নেই, যারা বাড়িতে করছেন বা বাড়িতে তৈরি করবেন তারা কিন্তু নুন হলুদ মাখিয়ে 2-3 ঘন্টা একটু রোদে রেখে দেবেন। আমরা তো এটা ধুয়ে আনছি। এখানে কি কড়াই বসিয়ে দেবো? হ্যাঁ। ওকে, দাঁড়াও, কড়াইটা আগে দিয়ে দিই। অন করে দিলাম। সর্ষের তেলটা তোমার কাছে রাখলাম, আমি এটা ধুয়ে নিয়ে আসছি। ওকে। খুব বেশি তেল এতে লাগে না। আচ্ছা, খুব অল্প তেল দিলে। আচ্ছা, এটা কিন্তু ধোয়া হয়ে গেছে। এবারে কি করছো বলো এটাতে? এটাতে একটু নুন হলুদ মাখাতে হবে। একটু নুন হলুদ আমি দিয়ে দিই। হলুদ? হ্যাঁ। হলুদ কি সামান্য দেব? সামান্য, বাস। আর দেব সামান্য নুন। এতটাতে? হ্যাঁ। আর লাগবে? না। আর দিও না। রূপাঞ্জলির আচার বানাতে কার থেকে শেখা? এটা আমার মায়ের থেকেই শেখা। তার মানে মাও খুব ভালো রান্না করতেন? ভীষণ ভালো। আমার মা খুব ভালো রান্না করতেন। আর এই যে নুন হলুদ মাখিয়ে এই যে রোদে রাখার কথাটা বললাম, আমাদের বাড়িতে, বাপের বাড়ির কথা বলছি, যখন ছোট ছিলাম পড়াশোনা করতাম, তো একটা খোলা বারান্দা ছিল, খুব রোদ আসতো। কোথায় বাড়ি ছিল? আমার বাড়ি হাওড়াতে। এবার এখন তুমি থাকো কোথায়? ওয়েলিংটনে। আচ্ছা আচ্ছা। এবার মা এরকম মাখিয়ে রোদে রেখে দিত, আর আমি ওই শীতকালে বসে, যেহেতু গরমকালে আমের আচারটা খুবই খাওয়া হয়, তো শীতকাল থেকে মায়ের প্রিপারেশন চলতো, তো আমি ওই রোদে বসে পড়াশুনো করতাম। আর ওই যে রোদে শুকনো হতে দেয়া থাকতো আর কি, আমি একটা একটা করে খেয়ে নিতাম। শোকাতেই হাফ সেখান থেকে সরে গেল। হ্যাঁ, মানে ওই শোকানোটা খেতেও খুব ভালো লাগতো আর কি। একদম। আচ্ছা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তেলে কি দেবে বলো ফার্স্ট? তেলে আমি ফার্স্ট দেব একটুখানি পাঁচ ফোড়ন দেবে নাও। আর একটা শুকনো লঙ্কা। একটা, তাই তো? একটু গন্ধটা বেরোলে তারপর আমগুলো দিতে হবে।
আর আমাদের বাড়িতে প্রচুর আম গাছ ছিল, বাগান ছিল। আচ্ছা, তার মানে প্রচুর আচার হতো, টক ঝাল মিষ্টি, শুধু টক আচার, শুধু মিষ্টি আচার, তাই তো? আর একটা আমের আচার হয়, এই আমগুলোকে সরু সরু করে কেটে নিয়ে ওই আচারটাও খুব ভালো হয়, ওটা একটু মিষ্টি হয়, ওতে ঝাল হয় না। ওটাও এই সময় মানে যখন আম পাওয়া যায়, যখন আম উঠতে শুরু করলো, তখন সমস্ত আচারের প্রিপারেশন করে রেখে দেওয়া হয় প্রায় সব বাড়িতেই। আগে হতো, এখন তো এত কিনতে পাওয়া যায়, অনেকেই আর বাড়িতে বানান না, কিনেই খেয়ে নেন। না, কিন্তু তাও বাড়ির একটা মায়েদের হাতের ছোঁয়া, তার স্বাদই আলাদা। আগে যেমন মা ছিলেন, এখন আমার শ্বশুর বাড়িতেও প্রচুর আম গাছ আছে। এখন আমার শাশুড়ি মা ওরকম প্রচুর আচার টাচার করে আমাকে পাঠিয়ে দেন। ও, মানে সারা বছর দেশের বাড়ির কথা বলছো? হ্যাঁ, দেশের বাড়ি। আচ্ছা, তো সারা বছরের আচার আমার মজুদ থাকে। হ্যাঁ, আগে মা ছিল। তুমি করো না? বাড়িতে করা হয় না? বাড়িতে করে আমিও করি, কিন্তু এত বেশি করে পাঠায় যে আর আমাকে আলাদা করে করতে হয় না। আচ্ছা, একটু ভালো করে ভাজবে, তাই তো? খুব বেশি ভাজার দরকার নেই, হালকা হালকা। এবার একটু জল দিয়ে দিতে হবে। একটু জল দেবো? হ্যাঁ, একটু জল দাও, খুব সামান্য জল দেবে। দেখো তুমি, ব্যাস থাক। আর কেউ যদি মনে করেন যে এই আচারটা অনেক দিন ভালো রাখতে চায়, তাহলে জল না দিয়ে, আমি চিনিটা দিলাম, শুধু চিনি দিয়ে করতে পারে। আচ্ছা, জলটা সেখানে না দিলেও হবে। হ্যাঁ, 500 গ্রাম আম ছিল, ম্যাঙ্গো ছিল, তার জন্য আমি চিনিও 500 গ্রামসই দেব। আচ্ছা, যতটা আম ততটাই চিনি, তাই তো? একটুখানি হলুদ দিতে হবে, অল্প একটু কালারের জন্য। হলুদ আমরা মাখিয়ে রেখেছিলাম, তখন একটু দিয়েছি, আর এখন অল্প, খুব অল্প, এতটা, মানে পিঞ্চ অফ হলুদ। এবার ঢাকা দেবে? হ্যাঁ, ঢাকা দেব। এতে তো আমরা নুন হলুদ মাখিয়েই ছিলাম, তো নুনটা পরিমাণটা ভালোই দেওয়া ছিল। একটু টেস্ট করে তারপর লাগলে আবার দেব, পরে দেব। তো আপাতত এটা একটু সেদ্ধ হবে, তাই তো? একটু সেদ্ধ হওয়ার জন্য এটা থাকবে। ওকে। আর গরমকালে আমের আচার খাওয়ার একটা অন্য কারণও আছে। বলো। আমে প্রচুর পটাশিয়াম আছে, যেটা আমাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এবার অতিরিক্ত যখন গরম পড়ে, সেই সময় এগুলো আমাদের শরীরের জন্য খুব উপকারী। একদম, সেটা তো রয়েছে। আর সুস্বাদু জিনিস, আচার তো সবসময় ভালো লাগে, কোনো কিছু সঙ্গে খাও বা এমনি খাও, দুটোতেই ভালো লাগে। রূপাঞ্জলি রান্না করতে তো ভালোবাসে, ধরো রান্নার প্রতি একটা ভালোবাসা তৈরি হলো, বাড়িতে রান্না করছিলে এবং বাড়িতে রান্না করছো, যারা খাচ্ছেন তারা বলছেন খুব ভালো রান্না, সেটা নিয়ে কোনো মানে এটা নিয়ে কিছু একটা প্রফেশন করবে, সেটা কিছু ভাবনি এর আগে? না, এখনো সেটা কিছু আমি ভাবিনি। এখন আমি কি বিভিন্ন কম্পিটিশনে যাচ্ছি, সেখান থেকে আমি একটা জায়গা তৈরি করার চেষ্টা করছি। আর এতদিন তো মেয়েরা ছোট ছিল, তাদের নিয়ে আমার সময়টা অনেকটা চলে গেছে। এবার এখন আমি অনেকটা ফ্রি, এবার আমি নিজের কথা কিছু ভাবছো, নিজের প্রফেশনের কথা কিছু ভাবছো। প্রফেশন নয়, নিজের প্যাশনের কথা কিছু ভাবছো, তাই তো? ওকে, এটা দেখো তো একবার, আর কিছুক্ষণ হবে কি? হ্যাঁ, একটুখানি তুমি হিটটা কমিয়ে দাও। তাহলে এবারে খোলাই রাখবে নাকি? জলটা একটু শুকাবে তো? জলটা একটু শুকাক। আসলে জল দিয়েছি এবং চিনি দেওয়া হয়েছে, আরো বেশি জলটা ছেড়েছে, তাই এটা পরে আবার একটু টেনে নেবে। তুমি এখানটা রেখে দাও না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে একটা মশলা দেখতে পাচ্ছি, এটা কি মশলা? এটা একটা স্পেশাল মশলা আচারের জন্য আমি বানিয়েছি। কি রয়েছে এটার মধ্যে? এটাতে আছে গোটা জিরে, গোটা ধনে, মৌরি, সবকিছু মানে 1 চামচ করে এরকম করে নিতে হবে। 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, এগুলোকে শুকনো খোলায় একটুখানি ভেজে রোস্ট করে সেটাকে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছো। আর একটু কালারের জন্য ওতে কাশ্মীরি লাল দেওয়া আছে, এটার যাতে মশলার কালারটাও সুন্দর হয়, আর যে তুমি প্রিপারেশনটা দেবে সেটাও তার কালারও ভালো হয়। মানে এটাই বলতে হবে যে এই টক ঝাল মিষ্টি আচারের একটা সিক্রেট মশলা, তাই তো? যদিও এখন আর সিক্রেট নেই, অলরেডি রূপাঞ্জলি বলেই দিয়েছে কি রয়েছে এটাতে। আচ্ছা, এবারে কি করছো এটা বলো? এবারে এটা মানে মোরলেস কিন্তু তৈরি, তাই না? তাহলে একটু বাড়িয়ে দিই, বলো। জলটা বাড়িয়ে দাও, জলটা একটু টেনে যাক। কাঁচা আম সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, একদম সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, এটা ধরো কতদিন তুমি স্টোর করতে পারবে? যেহেতু আমরা একটু জল ব্যবহার করেছি, কতদিন স্টোর করা যায়? স্টোর তুমি 6 মাস তো করতেই পারবে। জল যদি না দাও
তাহলে আরো তোমার 1 বেশি দিন, বছর চলে আরো যাবে, বেশি দিন স্টোর করা যাবে, ফ্রিজে রেখে রেখে খাওয়া যাবে। খাওয়া কিন্তু যেতে পারে। এতদিন কি স্টোর করতে লাগবে? মানে এখানে যতটা কোয়ান্টিটি রয়েছে ততটা লাগবে না, বাড়িতে যারা করবেন তারা যদি বেশি কোয়ান্টিটিতে করেন তাহলে স্টোর করা যেতে পারে। এবার এটা হয়ে গেছে। আচ্ছা, এবারে কি মশলাটা? হ্যাঁ, এবারে ওই ওকে, মশলাটা। যে মশলাটা তুমি বানিয়ে নিয়ে এসছো আরেকবার বলে দাও। ধনে রয়েছে 1 চামচ, ধনে 1 চামচ, জিরে, মৌরি, 2টো এলাচ, শুকনো লঙ্কা, শুকনো খোলায় রোস্ট করে তারপরে একটু হ্যাঁ তুমি গুঁড়ো করে নিয়েছো। কতটা দেবো এটা? দিয়ে দাও, 1 চামচ পুরো দিয়ে দাও, ছড়িয়ে ছড়িয়ে। আর দেবো? আর একটুখানি দাও, এতটা দিই? ব্যাস। কেউ চাইলে চিনির বদলে এখানে গুড়ের ব্যবহারও করতে পারে। আচ্ছা, গুড় দিয়েও করা যেতে পারে। হ্যাঁ। কি গুড় ব্যবহার করবে সেক্ষেত্রে? যেরকম পাটালি পাওয়া যায়, পাটালিকে একটু ছোট ছোট করে কেটে আগে দিয়ে আমের সঙ্গে নেড়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে করলে একই রকম, একটু কালারটা চেঞ্জ হবে, তাই একটু না? অন্যরকম হবে। হ্যাঁ। আচ্ছা, এটা কি মিক্স করবে তো এবারে? হ্যাঁ, এটা একটু মিক্স করে দিই। দেখো কি সুন্দর লাগছে, আমটাও খুব ভালো গলে গেছে না? আর এই মশলার গন্ধটা পাচ্ছ তুমি? ওই অ্যারোমাটাই আসছে। এতক্ষণ একটা 5 ফোড়নের গন্ধ পাচ্ছিলাম, মশলাটা দেওয়ার পরে এখন এই গন্ধটাই আসছে। আচ্ছা, এবারে অফ করে দেবো? হ্যাঁ, অফ করে দাও। আমের টকঝাল মিষ্টি আচার খুব কম সময়ের একটা রেসিপি, কিন্তু তার থেকেও কম সময় এটা খেতে লাগবে, তাই তো? চলো এবারে টেস্ট করি। হ্যাঁ, ওকে। আজকে আমাদের হেসেলে কেমন বানালে এসে সেটাও তো দেখতে হবে। সেটা তুমি বলো কেমন হয়েছে। আমার তো আচার যেরকমই বানিয়ে দাও ভালো লাগবে খেতে, এতটাই ভালো খাই। আচার জিনিসটাই এরকম। ক্লিওপেট্রা কিন্তু নিজেকে আরো সুন্দর রাখবে বলে নিয়মিত আচার খেত। তাই নাকি? আচার খেলে সুন্দর রাখা যায় নিজেকে? বাহ, এটা তো ভালো একটা সিক্রেট বলেছে। মানে এমনি তো সবাই রান্নাঘরের কিছু সিক্রেট জানার জন্য অনেকেই বলেন যে কি কি সিক্রেট থাকে, কি কি সিক্রেট মশলা, কিন্তু নিজেকে সুন্দর রাখার যে এত সিক্রেট একটা জিনিস আছে এটা তুমিই বললে ফার্স্ট। চলো, কেমন হয়েছে, কেমন বানালে? তুমি আগে বলো। আচ্ছা, ওকে। দারুণ খেতে, যেমন টক তেমন মিষ্টি, ঝালটা একটু কম, ঝালটা আমি কম খাই। অসাধারণ। এটা আমি পুরোটা খাবো, কিন্তু একটু সময় নিয়ে খাবো, তো একটু সময় লাগছে। তুমি বলো কেমন খেলে? ভালোই লাগছে। ভালোই লাগছে। একদম মানে আমের আচার কিন্তু সাধারণত সকলেরই ভালো লাগে, আপনি যেভাবেই বানান না কেন আমের আচার খেতে সেটা ভালো হবেই, আর ভালোবাসা দিয়ে বানালে তো আরো ভালো হয়, তাই তো? আর সেটা কিন্তু আজকে আমাদের হেসেলের রূপাঞ্জলি খুব মন দিয়ে ভালোবাসা দিয়ে বানিয়েছে এবং ততটাই সুস্বাদু হয়েছে। থ্যাংক ইউ সো মাচ রূপাঞ্জলি। তুমি প্রথমবার এলে, আড্ডায় গল্পে কতটা সময় কেটে গেল, এত সুন্দর একটা রেসিপি পেলাম, তার সঙ্গে রান্নাঘরের 2-1টা ছোট টিপস এবং নিজেকে সুন্দর রাখারও টিপস। খুব ভালো থেকো রূপাঞ্জলি, আবার দেখা হচ্ছে। হ্যাঁ, আবার দেখাবে। আমারও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ হ্যাংলা হেসেল। একদম, তোমাকেও। আর তুমি তো নতুন আমাদের পরিবারের সদস্য, এবং আমাদের এই সম্পর্ক অনেক দিন চলুক, অনেক রান্না বান্না তোমার কাছ থেকে আমরা পাই, আবার দেখা হচ্ছে। আর আপনাদের সঙ্গেও কিন্তু আমার দেখা তো হচ্ছেই, প্রায় প্রত্যেক দিনই দেখা হয় বিভিন্ন রেসিপি নিয়ে। তবে আজকের এই রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, কারণ আমের আচার অনেকেই অনেক রকম ভাবে বানান। এটা আমাদের যেমন টকঝাল মিষ্টি আচার রয়েছে, সেটা বাড়িতে ট্রাই করে বলুন কেমন খেলেন, বা আপনাদের কাছে আমের আচারের আরও কোনো রেসিপি থাকলে সেটাও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। নিশ্চয়ই আগামী কোনো দিন হয়তো আপনিও আমাদের হেসেলে এসে সেই আমের আচার প্রিপেয়ার করছেন বা তৈরি করছেন, সেটাও হতে পারে। তাই এভাবেই সঙ্গে থাকবেন, আর সঙ্গে থাকার পাশাপাশি যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটাও কিন্তু ফলো করতে ভুলবেন না। আর অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে সেটাও অবশ্যই জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।